সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য মঙ্গলবার বিকাল ৫টায় সময়সীমা বেঁধে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে। তারপরেও আরজিকর কাণ্ডে প্রতিবাদে অনড় রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা, জারি রেখেছেন কর্মবিরতি। তবে শুধু কর্মবিরতি জারি রেখেই থেমে থাকেননি জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতির মধ্যেও গ্রামে গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা করছেন সাধারণ মানুষকে। মঙ্গলবার এমনই অভয়া ক্লিনিকের ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়। এদিন সকাল থেকে এই বিদ্যালয়কে কার্যত হাসপাতাল বানিয়ে বিভিন্ন বিভাগ খুলে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন, কিছু প্রয়োজনীয় ঔষধপত্র তুলে দেন। তাই অভয়া ক্লিনিকের চিকিৎসা পরিষেবা নিতে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মথুরাপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। এদিন মথুরাপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয়। অভয়া ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান। প্রতিবাদে বিভিন্ন ফেস্টুন ব্যানার লাগিয়ে প্রেসক্রিপশনে আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান তুলে ধরেন। সেই সঙ্গে সাধারণ মানুষকে তাদের প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার পাশে থাকার আহ্বান জানান প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। আমরা এখানে আজকে মথুরাপুর জুনিয়র গার্লস হাই স্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে আমার আরজিকরে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি। সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগ রয়েছে এখানে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রী প্রসূতি, শিশু বিভাগ, নাক কান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে। ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন। আমরা ফ্রিতে যতটা পারছি ওষুধ দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের একটা প্রতিবাদের ধরন। আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায়। আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি, আমরা জুনিয়র ডাক্তাররা। আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছেন, সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে। কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন, কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি। দিদের তো আমাদেরকে প্রয়োজন, তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি। এখন পর্যন্ত কত জায়গায় শিবির করেছেন আপনারা? আমরা এর আগে করেছিলাম বুলবুল চণ্ডীতে এবং এখানে মথুরাপুর, ভবিষ্যতে আরও অভয়া ক্লিনিক করতে চলেছি আমরা। সুপ্রিম কোর্ট তো নানান নির্দেশিকা দিয়েছে। আমাদের কর্মবিরতি এখন আমরা তুলতে পারছি না, কারণ আমরা তো বিচার পাইনি না। আমাদের কর্মবিরতি বিচারের জন্যই, যতদিন না উপযুক্ত বিচার আমরা পাবো ততদিন আমরা কর্মবিরতি তুলতে চাই না, তুলব না। আমার নাম মনীষা দাস, ইন্টার্ন, মালদা মেডিকেল কলেজ। উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয়। এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছি, তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু সেটাও যাতে কর্মবিরতি না থাকে, আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি, সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয়া ক্লিনিক করছি। তো রোগীর পরিষেবা যাতে ব্যাহত না হয়। এখানে আরজিকর তো নিজে জিবি মিটিং করেছে, তাছাড়া আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, তারপর আমরা নিজেরা ডিসিশন নেব। এবং তাছাড়া আমাদের যে 5 দফা দাবি রয়েছে, এরকম হচ্ছে যে দোষী তার প্রপার হচ্ছে যে যেন বিচার হয়, তাছাড়া হচ্ছে যে সিপির পদত্যাগ, আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা কর্মস্থল যেখানে রয়েছে সেখানে যেন হচ্ছে সুরক্ষা দেওয়া হয়, তাছাড়া হচ্ছে যে দোষীদের শাস্তি এইগুলো যেন ঠিক করে হয়। আর হচ্ছে যে সন্দীপ ঘোষ, তার সে সাসপেন্ড হয়েছে ঠিক আছে, কিন্তু আসল যে কারণের জন্য মানে আরজিকরের যে ভিন্নতম অপরাধের জন্য যেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা এবং তার যে শাস্তি হওয়ার কথা সেটা তো এখনো হয়নি, তো সেটা যত তাড়াতাড়ি হবে, তো সেই দাবিগুলো যত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে এবং কাজগুলো হবে, তো সেগুলো হলে ভালো। আপনাদের কর্মবিরতি চলবে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা আগামী কি করব সেটা আমরা জানি। সুপ্রিম কোর্টের রায়ে মানে আমরা সত্যি খুবই দুঃখ, মানে আমরা নিজেরা অনেক দিন ধরে আমরা যেহেতু আশা করেছিলাম, আর মানে ওটা যেহেতু পোস্টপন হয়েছিল, তো আমরা সবাই মানে আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে, কিন্তু সেখানে তো মানে আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা হয়নি। খালি বলা হলো যে জুনিয়র ডাক্তাররা যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি মানে ওটা তুলে নেয়, সেটা তো আমরা মানে ভালো লাগলো না।
আর না তুলে নিলে এবার কোনো ব্যবস্থা নেবে সেটাও আমাদের ভালো লাগলো না, কারণ বলা হয়েছিল যে ব্যবস্থা নেবে না। আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটার যে বিচার হবে সেই বিচারের কোনো রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি, পরিষ্কার কোনো স্টেটমেন্ট। তো সেটা নিয়ে আমরা খুশি নই। তো পর্যন্ত ভাই হতে করেছি আর এখন এখানে আপনার নাম পরে আরও চলবে। নামটা বলুন। মালদা মেডিকেল কলেজে ইন্টার্ন।